যখন সকলে ছত্রভঙ্গ হয়ে যায় তখন তিনি আত্মগোপন করেন এবং তাকে অ্যারেস্ট করে এবং রাঁচি জেলে নিয়ে আসে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তিনি শেষ দিন পর্যন্ত এই জেলে ছিলেন এবং এই জেলেই তার মৃত্যু হয়। গভর্নমেন্ট থেকে বলা হয় তার মৃত্যু হয়েছে কলেরাতে, কিন্তু নথিতে কলেরার চিকিৎসার কোনো কিছু তথ্য সেখানে পাওয়া যায়নি। এমনকি যেই ব্রিটিশ অফিসারের ওপর তার মৃত্যুর এনকোয়ারির কথা বলা হয়েছিল, তিনিও শেষে বলে গেছেন যে বিরসা মুন্ডার এই মৃত্যু সেটা এর মধ্যেই একটা অজানা তথ্যের মধ্যেই রয়ে গেছে, এর কোনো সমাধান আমরা করতে পারিনি, সমাধান দিতে পারিনি। এইরকমভাবে আমরা মনে করি বিরসা মুন্ডার এইরকম একটা বড় চরিত্র, বড় সংগ্রামকে শেষ করে দেওয়ার জন্য, এই লড়াইকে দমন করার জন্য তাকে কারার অন্তরালে ধীরে 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 মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এইটাই বহু ঐতিহাসিক এই কথাটাই মনে করেন এবং এই কথাটার যথার্থতা আমরা বুঝতে পারি যখন সেই সময়ের ইংরেজ এক অফিসার বলেছিলেন বিরসা মুন্ডার লড়াইকে দেখে যে আমরা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছি, শুধু একটা দেশলাইয়ের কাঠির স্ফুলিঙ্গ দিলে সব দাউ দাউ করে জ্বলে উঠবে। এই বিরসা মুন্ডা ছিলেন সেই দেশলাই কাঠি যেটাকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল, নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা তারা পারেননি। এবং সেই লড়াই পরবর্তী ক্ষেত্রে আরও দীর্ঘদিন চলেছে এবং আমাদের এখনও এই জল জঙ্গল জমির উপর যে আক্রমণ, সেই আক্রমণকে রক্ষা করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আমরা বিরসা মুন্ডার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে, অনুপ্রেরণা নিয়ে আমরা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাব। সমস্ত জঙ্গল পরিবেশ রক্ষার এই লড়াই, গরিব মানুষের বেঁচে থাকার এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার আজকের দিনেই আমাদের শপথ নেওয়ার দিন এবং এইটাকে আমরা আমাদের জীবনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই তার জীবনকে সঠিকভাবে উপলব্ধি এবং শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কয়েকটা কথা বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার, জোহার।